চাঁদ, জয় গুরুচাঁদ। নমস্কার দর্শক, আজ আমি আপনাদেরকে রবিরেখা অথবা সানলাইন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তা সবার প্রথমে বলি, রবিরেখা কি? এটিকে সাফল্য রেখাও বলা হয়ে থাকে। এই রেখা বিশেষ শিল্পকলা, নৈপুণ্য, প্রতিভা, সম্পদ ও সম্মানের প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকে। রবি যেমন আলো ও উর্বরতা দিয়ে ধরিত্রীকে সুফলা করে তোলে, তেমনি এই রবিরেখা জাতকের হাতে থাকে তার জাগতিক সম্মান বৃদ্ধি করে থাকে। তা চলুন আসুন দেখা যাক। আমি আগে থেকে কতগুলো হাতের ছবি এঁকে নিয়েছি, একে একে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা নিজের হাতটিকে এইভাবে মিলিয়ে নিন যে কার হাতে কেমন ধরনের রবিরেখা আছে। চলুন আসুন। তা আমি একটি প্রথমে হাতের ছবি দেখাচ্ছি। এটি দেখতে পাচ্ছেন, এই যে রবিরেখা, এটিকে বলা হয় রবিরেখা। এই রেখাটি দেখতে পাচ্ছেন যে চন্দ্র পর্বত থেকে আমাদের রবি পর্বত পর্যন্ত দেখুন উলম্বভাবে, বিস্তৃতভাবে, লম্বভাবে রয়েছে। তা এইরকম কারো হাতে রবিরেখা দেখতে পান তাহলে কেমন হবে চলুন বলি। যদি চন্দ্রের পর্বত থেকে রবিরেখা এরকমভাবে উত্থিত হয়, তবে জাতক জাতিকা সাফল্য এবং সম্মান লাভ অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে। জাতক বা জাতিকা শিল্পী হলে লক্ষ লক্ষ মানুষের মনের মণিকোঠায় গাঁথা হয়ে থাকবেন। ব্যক্তিবিশেষ প্রতিভার অধিকারী হবেন ও নিরবিচ্ছিন্নভাবে তার প্রতিভার স্ফুরণ ঘটতে থাকবে। এরা অবশ্যই বিশেষ কর্তৃত্বের অধিকারী হবেনই হবেন, যাদের হাতে এই ধরনের রবিরেখা দেখতে পাওয়া যায়। এরপরে দ্বিতীয় দেখুন, যাদের রবিরেখা এইরকম আয়ুরেখার সাথে স্পর্শ করে এই রকমভাবে উঠেছে, আপনাদের হাতটাকেও মিলিয়ে নিন। আয়ুরেখা থেকে যদি রবিরেখার জন্ম হয়, এই হাতটি যদি শিল্পী হাত হয়, তবে এরা আজীবন সুন্দরের পূজারী হবেন। বুঝতে পারলেন? এরা আজীবন সুন্দরের পূজারী কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, এরপরে দেখুন, এরপরে একটি আমি হাতের ছবি এঁকে নিয়েছি। এটা এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু বলা হয় মঙ্গলের পোর্শন। যদি এই রকম মঙ্গল থেকে কারো হাতে দেখতে পান, যে এই রকমভাবে কারো হাতে রবি রেখা দেখতে পান, তাহলে কি জানবেন? তাহলে জানবেন মঙ্গলের ক্ষেত্র হতে করতলের মধ্যভূমি থেকে উঠে তবে দুঃখ দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে জাতক জাতিকা সফলতা পেয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখুন আমি একটি ভাগ্যরেখা এঁকেছি। আমাদের শনি রেখা বা একে বলা হয় ভাগ্যরেখাকে স্পর্শ করে একটি রবিরেখা উঠেছে। ঠিক আছে, যদি এই রকম ভাগ্যরেখা দেখতে পান, তবে জানবেন ভাগ্যরেখার উৎকর্ষতা আরও বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক আছে, মানে এই যে রবিরেখার যে উৎকর্ষতা, এই উৎকর্ষতা আরও দ্বিগুণ, তিনগুণ, চারগুণ অবধি বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক আছে, এবার শিরোরেখা আরেকটি দেখাচ্ছি। যদি কারো দেখেন যে এই রকম রবিরেখা, এটিকে বলা হয় মাইন্ড লাইন। এই মাইন্ড লাইন থেকে বা একে বলা হয় মস্তিষ্ক রেখা। এই মস্তিষ্ক রেখা থেকে এরকমভাবে কারো দেখেন যে রবিরেখা উত্থিত হয়েছে, তবে জানবেন ওই জাতক বা জাতিকা নিজের চেষ্টায় আপন ভাগ্য জয় করার চেষ্টা করে। এরা কখনোই বড় নির্ভরশীল হতে পারেন না, তবে সচরাচর মধ্য বয়সের পূর্বে এদের সাফল্য বা সুনাম অর্জন হয় না। ঠিক আছে, এরপরে আসুন। এরপরে আমরা দেখব যে আমাদের এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। যদি এরকম হৃদয় রেখা থেকে রবি রেখা এরকমভাবে প্রতিস্থাপন হয়ে থাকে, তাহলে জানবেন এই রেখাটি শুধুমাত্র শিল্পকলা সংক্রান্ত বিষয়ের প্রতি আকর্ষণ এবং প্রতিভা নির্দেশ করবে। ওই বয়স থেকেই জাতক জাতিকার জীবনে অর্থ, সুখ বা প্রতিপত্তি অর্জন হয়ে থাকবে।
তা এই বয়সটা কত মোটামুটি, এই বয়সটা কিন্তু আপনাদের 40-42 বছর পর থেকে, তার আগে কিন্তু আপনাদের বাধার সম্মুখীন হতেই হবে। এবং 40-42 বছর পর থেকে কিন্তু আপনার এই যদি এরকম কারো যদি হৃদয় রেখার সাথে যদি এরকম রবি রেখা দেখতে পাওয়া যায়, তাহলে জানবেন জাতক অর্থ, জীবনে সুখ প্রতিপত্তি অর্জন করবেই করবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমি একটি ভাগ্যরেখা এঁকেছি। এই ভাগ্যরেখাটা দেখেছেন কিছু দূর পর্যন্ত আপনার বিস্তারিত আছে, মানে এটা আপনার চন্দ্র পর্বত থেকে এই আপনার মোটামুটি ধরুন এটা মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখার নিচে অবধি এরকমভাবে উলম্বভাবে আছে। তা এই রকম যদি কারো হাতে যদি দেখতে পাওয়া যায়, তাহলে জানবেন ওই ব্যক্তি তার সৃজনশীল প্রতিভাশালী বিকাশ লাভ সম্ভব হবে না, মানে তার অর্থ কিন্তু তার কাছে আসবে না, সে অনেক চেষ্টা করলেও তার হাতে অর্থ থাকবে না, তার কিন্তু বাধার সম্মুখীন হবে, কিন্তু তার প্রথম জীবন তার কিন্তু বেশ মধুর যাবে। কিন্তু 35 থেকে 40 বছরের পর থেকে তার কিন্তু হাতে কোনোই অর্থ থাকবে না এবং তার সারা জীবন কিন্তু খুব কষ্টে যাবে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। আর এবং সর্বশেষ একটি দেখতে পাচ্ছেন আমি ভাগ্যরেখা এঁকেছি। যাদের ভাগ্যরেখা দেখবেন এরকম মাঝখানে দাগ মাঝখানে নেই, এরকম অর্ধেক হয়ে অস্পষ্টভাবে উঠেছে, তাদের ভাগ্যরেখা কিন্তু খুব একটা ভাগ্যরেখা বলছি, তাদের রবি রেখা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যদি এরকম ধরনের থাকে দেখবেন প্রথম জীবনে কিছুটা অংশ কিছুটা ভালো গেল, আবার তার বাধা, আবার কিছুটা ভালো গেল আবার বাধা, আবার কিছুটা ভালো গেল আবার বাধা, এইভাবে বাধাকে সম্মুখীন হয়ে তার কিন্তু আজীবন চলবে। কিন্তু বলাই বাহুল্য এরা কিন্তু সর্বপ্রকারে সব রকমের সার্বিক চেষ্টা কিন্তু এরা চালিয়ে যেতে পারে, কিন্তু এদের জীবনে অর্থ কিন্তু খুব প্রকারে কিন্তু অর্থ থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না, তাদের ব্যবসা বাণিজ্য খুব একটা বিশেষ ভালো হবে না, চাকরি বাকরি কিন্তু খুব একটা ভালো তারা হবে না। নমস্কার, কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন।